রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে যাচ্ছে বিএনপির ৩ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ। এ নিয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, লং মার্চটি শুরু হয়েছে কিনা আর কর্মসূচিতে জনসমাগম কেমন দেখছেন? দেখুন, আর কিছুক্ষণ পরে আসলে লং মার্চটি শুরু হবে। তবে লং মার্চ শুরু হবার আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আর যারা সিনিয়র নেতারা আছেন তারা মূলত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং এখানে যে বক্তব্যের যে কর্মসূচি সেই কর্মসূচিটি এই মুহূর্তে চলছে এবং এখানে সংক্ষিপ্ত যে বক্তব্য সেই বক্তব্য চলছে। এখানে উপস্থিত আছেন বিএনপির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বক্তব্য যে পর্বটি সেই পর্বটি শেষ হবার পরেই মূলত এই পল্টন থেকে একটি লং মার্চ আগরতলা অভিমুখে তারা যাত্রা করবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার ঠিক বিপরীত পাশে অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় তার ঠিক বিপরীত পাশে সারি সারি মাইক্রোবাস এবং বিভিন্ন ধরনের যানবাহন রেখে দেওয়া হয়েছে। এই যানবাহনগুলোতে করেই বিএনপির যে নেতাকর্মীরা আছেন, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তারা আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং এই লং মার্চকে কেন্দ্র করে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের বিপুল সমাগম এখানে হয়েছে। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে এই পল্টনে ছোট ছোট মিছিল নিয়ে তারা এসেছেন এবং এসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। যেমন দলীয় নেতাকর্মীদেরকে তারা উজ্জীবিত করে রাখতে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে তারা আজকের যে লং মার্চ, এই লং মার্চটি হচ্ছে ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র করছে ভারত, তারই প্রতিবাদে মূলত এই বিএনপির যে নেতাকর্মীরা তারা আজকের এই লং মার্চটির আয়োজন করেছেন এবং একই সাথে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে হামলা হয়েছে আগরতলাতে তারও প্রতিবাদে আজকে মূলত আজকে এই যে লং মার্চের যে আয়োজন সেই লং মার্চের আয়োজনটি আসলে করেছেন। এখানে আমরা নেতাকর্মীদের যে বক্তব্য সেই বক্তব্যে আসলে যেটি শুনতে পাচ্ছিলাম যে তারা বলছিলেন যে ভারত বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা অবমাননা করেছে, বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে, এর নিন্দা দলের নেতাকর্মীরা জানিয়েছেন এবং তারা বলেছেন যে ভারত বাংলাদেশের বন্ধু দেশ, কিন্তু সেই ভারতের কাছ থেকে এমন ধরনের আচরণ কোনোভাবেই আসলে আশা করা যায়নি, যার কারণেই আজকে বিএনপি নেতাকর্মীরা তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি আসলে জানাচ্ছেন। আমরা আশা করছি যে আর কিছুক্ষণ পরে এই লং মার্চটি আসলে শুরু হবে এবং পল্টন থেকে লং মার্চটি আগরতলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো আমার কাছে পল্টন থেকে এটি ছিল। বিএনপির ৩ সংগঠনের আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ নিয়ে নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।